সেবা, গাধা জ্ঞানী নয়, গাধার মধ্যে শিব জ্ঞানী। তাই মহাপ্রভু সেই জায়গাটাতেই বলেছিলেন যে জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান। 7 দিন বেদ পাঠ শুনলেন সার্বভৌম ভট্টাচার্যের মুখে দীনতার প্রতি। কি বুঝলে কি না বুঝলে? পণ্ডিত তুমি তো কিছু বললে না, তুমি তো কিছু বললে না। বলে তুমি যা বলেছ আচার্য সব উত্তম, কিন্তু কলিজীবের জন্য নাহি। কেন? কলিজীবের অন্নগত প্রাণ অধপতে মন কামিনী কাঞ্চনে আসক্তি। এত শাস্ত্র, বেদ, বেদান্ত, শ্রুতি, স্মৃতি, দর্শন, ভাষ্য ওরা পড়বে কখন আর শুনবে কখন? দুটো অন্যের সংস্থা করতে করতেই কলিজীবের দিন চলে যায়। তাই ওদের জন্য আমি তৈরি সাধন নিয়ে এসেছি। সেটা কি? হরের নামই হরের নামই হরের নামই বকে বলম কলৌ নস্তেইব 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 জীবের গতিরন্যথা। হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। সার্বভৌম বললেন, আসলে তুমি কি? তবে হাসি মহাপ্রভু দেখালো স্বয়ং। আমি কি তুমি দেখো? মহাপ্রভু সার্বভৌমকে সরভুজ মূর্তি দর্শন করালেন। মহাপ্রভুর চরণে দণ্ডবাদ করে সার্বভৌম চিরদিনের মতন গৌর চরণে বিকিয়ে গেলেন। স্তুতি করলেন, উজ্জ্বল বরণং গৌর বরধিহং বিলৌষিত নিরবধি ভাববিদেহং ত্রিভুবন পালনং কৃপায় আলিশং তাং প্রণামামি চ শ্রীশচিতায়। এই প্রথম সার্বভৌম মহাপ্রভুর দাস হয়ে গেলেন। একদিন প্রভু বললেন, সার্বভৌম একটু কৃষ্ণ কথা বলো, তোমার মুখে আমি কৃষ্ণ কথা শুনব। সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু কৃষ্ণ কথা? কৃষ্ণ কথা তো আমি জানি না প্রভু। তবে কৃষ্ণ কথা বলবার মতো একজন আছে, যার সঙ্গ করে তুমি সুখ পাবে, যার মুখে কৃষ্ণ কথা শুনে তুমি সুখ পাবে, আনন্দ পাবে। কথা তো অনেকেই বলে বাবা, কিন্তু সবার কথা শুনে তো সুখ হয় না। ওই যে রাধারানী কেশবীরা বলেছিলেন না, হে রাধে একটু কৃষ্ণ কথা বলো না, আমরা শুনবো। রাধারানী বলছেন, আমাকে বলছিস কৃষ্ণ কথা বলতে? আমি বলবো কৃষ্ণ কথা? তবে শোন, তোদের যেমন শোনার ইচ্ছে হয় আমারও বলার ইচ্ছে হয়, কিন্তু আমি না শোনার মানুষ পাইনি রে। আমি কাকে বলবো হরি কথা? আমি শোনার মানুষ পাই না। বলছে, সুবোধনী তোর মুখে শুনবো আজ। দেখ, কৃষ্ণ কথা তো সবাই বলে, কেউ পড়ে বলে, কেউ শুনে বলে, কেউ শিখে বলে। আর কৃষ্ণকে ভালোবেসে যে কৃষ্ণের কথা বলে, সেই কৃষ্ণ কথা আর পড়ে বলা শুনে বলা কৃষ্ণ কথা এক নয় বাবা। গোবিন্দকে ভালোবেসে যদি গোবিন্দের কথা বলা যায়, তবে সেই কথা মধুর মধুর। তাই সার্বভৌম যেন বলছে, প্রভু যার মুখে কৃষ্ণ কথা তুমি শুনে সুখ পাবে, আনন্দ পাবে, তার নাম হচ্ছে রায় রামানন্দ। সে দক্ষিণ দেশে গোদাবরী তীরে থাকে, বিদ্যানগরে অধিপতি। রামানন্দ রায় আছে গোদাবরী তীরে, অধিকারী হয় সে বিদ্যানগরী। তুমি যদি তার সঙ্গ পাও, তার মুখে হরিকথা শোনো, তাহলে তোমার শান্তি হবে। প্রভু বললেন, তাই তাহলে আমি দক্ষিণে যাব, গিয়ে রামানন্দের মুখে কৃষ্ণ কথা শুনব। সার্বভৌম তোমরা অনুমতি করো, আমি দক্ষিণ দেশে যাব। সার্বভৌম বললেন, প্রভু আর 2 মাস পরেই রথযাত্রা। মহাপ্রভু দক্ষিণ দেশে গিয়েছিলেন বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে রথযাত্রা। তাহলে সামনে রথযাত্রা। পুরীতে 3টে যাত্রা বাবা,
পুরীধামের যে তত্ত্ব, সেখানে তিনটে যাত্রার কথা আমরা পাই। বৈশাখ মাসে চন্দন যাত্রা, জ্যৈষ্ঠ মাসে ভগবান জগন্নাথের স্নান যাত্রা, আর আষাঢ় মাসে রথযাত্রা। তিনটে যাত্রা। চন্দন যাত্রার উপরে যেন দাঁড়িয়ে আছে স্নান যাত্রার তত্ত্ব, আবার স্নান যাত্রার উপরে দাঁড়িয়ে আছে রথযাত্রার তত্ত্ব। তাহলে সামনেই তো রথযাত্রা, তা তুমি রথ উপেক্ষা করে কেন যাবে? তুমি রথ দর্শন করো, তারপরে যেও। প্রভু বললেন সার্বভৌম না, আমি আগে ভক্ত দর্শন করতে যাব, ভক্তের মুখে কৃষ্ণ কথা শুনতে যাব। ভক্তের মুখের কৃষ্ণ কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া জোড়াবে পরাণ। ভক্তের মুখের কৃষ্ণ কথা তো কৃষ্ণ কথা নয়, সে তো অমৃত প্রবাহ। আমি যে রস আস্বাদন করবার জন্য নীলাচলে এসেছি, সেই রসের প্রয়োজন, মানে সেই রসটা তোমার দরকার, রসদ দরকার। এই রসদ আমি ভক্তের কাছে পাবো। যদি ভক্তের কাছ থেকে রসদ এনে বসতে পারি, তাহলে রস আস্বাদন হবে। কিছু খাবো ভাবলেই তো আর খাওয়া যাবে না, আগে সেই বস্তুটিকে আনতে হবে, জোগাড় করতে হবে। তাহলে মহাপ্রভু যে রসকে আস্বাদন করবার জন্য নীলাচলে এসেছেন, গম্ভীরাদি মহাপ্রভু যে রস আস্বাদন করছেন, তার রসদ প্রয়োজন। তাই বলছে আমি আগে ভক্ত সঙ্গে যাব। বুঝিয়ে দিচ্ছেন একটা তত্ত্ব। জগন্নাথ দেখা মানে হচ্ছে ঈশ্বর দর্শন, আর রামানন্দের কাছে যাওয়া মানে হচ্ছে ভক্ত দর্শন। জয় রাধে, তত্ত্ব দুটো পাবো। তাহলে ভগবান বললেন আমার থেকে আমার ভক্ত বলো। তাহলে ভক্ত যদি বড় হয়, অহম ভক্ত পরাধীন, আমি তো ভক্তাধীন। তাহলে ভক্ত যদি বড় হয়, তাহলে নিজে আচরি ধর্ম জীবনে শেখায়, নিজে না করিলে ধর্ম শেখানো না যায়। তাই আজকে গৌর হরি আচরণ করে জগৎকে শেখাচ্ছেন। বললে না, রথ আমি পরে দেখব, আমি আগে ভক্ত সঙ্গ করতে যাব। তাই সেই বৎসরে কিন্তু মহাপ্রভু দক্ষিণ দেশে চলে গেলেন, রথ দর্শন করেননি। 4 বৎসর দক্ষিণ ভারতে ছিলেন। 4 বৎসর পরে মহাপ্রভু যখন ফিরে এলেন পুরীধামে, সেই বৎসরের আষাঢ় মাসে যে মহাপ্রভু প্রথম রথযাত্রা দর্শন করলেন, আজকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই মধ্যলীলার 13 পরিচ্ছেদে সেই রথযাত্রার বর্ণনাটাই তুলে ধরেছেন। তাই বলছে সজিয়াতে কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগৃহে ননস্তজ জিরাশি জগতাং চিত্রং জগন্নাথ বিস্মিত। আজকে শ্রী রথাগৃহে আমার গৌর হরি মহাভাবে আবিষ্ট হয়ে এমন নৃত্য করেছিলেন, যে নৃত্য দর্শন করে বিশ্ব জগৎ মোহিত হয়েছে। শুধু বিশ্ব জগৎ মোহিত হয়েছে তা নয়, রথের উপরে যদি দারু ব্রহ্ম জগন্নাথ বসে আছেন, তিনি পর্যন্ত বিস্মিত হলেন। আজ রথযাত্রা, মহাপ্রভু রথ দর্শনে আসবেন। তার রথের আগে একটি উৎসব হয়, সেটা আপনারা জানেন, আমরাও আস্বাদন করি। তার নাম হচ্ছে গুন্ডিচা মার্জন লীলা। অর্থাৎ পুরীধাম হচ্ছে তত্ত্বগত দিক থেকে মহাপ্রভুর ভাব দৃষ্টিতে, আস্বাদনটা কিন্তু আমরা মহাপ্রভুর ভাব দৃষ্টিতে করছি, কিংবা মহাপ্রভুর অনুগত যে গৌড়ীয় আচার্য জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে গোস্বামীগণ যেভাবে আস্বাদন করেছেন, তাদের আনুগত্যে আমরা আস্বাদন করছি। তাই মহাপ্রভুর আস্বাদনের যে ধারা বা যে ভাবটা ছিল, সেটা হচ্ছে পুরীধাম হচ্ছে বাবা দ্বারকা মন্দির, আর দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণ রূপী জগন্নাথ যাবেন কোথায়? সুন্দরাচল। মানে পুরী মন্দির যেখানে, তাকে বলা হয় নীলাচল। বলে নীলাচল বলে কেন?
বলে সেখানকার নীলকান্ত গোবিন্দ যিনি, তিনি অচল, তিনি চলতে পারেন না, তাই এই তীর্থের নাম নীলাচল। তিনি নিরাচল, সেই নীলনাথ জগন্নাথ তিনি অচল, চলতে পারেন না, হাত নেই, পা নেই। বলে এটা কি রূপ? এই রূপের বর্ণনা ব্যাখ্যা আমি পরশুদিন, তার আগের দিন করেছিলাম। এই রূপের আরেকটা তাৎপর্য, সেটা হচ্ছে ভগবান বলেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত রেখেছে নাম আমার, বাঞ্ছা কল্প তরু। ভক্ত খাওয়ালে আমি খাই, ভক্ত না খাওয়ালে আমি উপবাস যাই। ভক্ত সাজালে আমি সাজি, ভক্ত আমাকে চলালে আমি চলি। অর্থাৎ আমি ভক্তাধীন, ভক্ত যেভাবে আমাকে চালায় আমি সেইভাবে চলি। এটা তো ভগবান বলেছেন মুখে, কিন্তু প্রকাশ্য জগৎকে দেখালেন পুরী ধামে। ওই দেখেন জগন্নাথের পা নেই, তাকে ভক্তরা কাঁধে করে রথে তোলে। জগন্নাথের হাত নেই, জগন্নাথ সাজতে জানেন না, ভক্তরা তাকে সাজায়। অর্থাৎ পরিপূর্ণ ভক্তাধীন হয়ে জগন্নাথ রূপে তিনি পুরী ধামে বিরাজমান। তাই আজকে দ্বারকা থেকে জগন্নাথ দেব রূপী কৃষ্ণ যাবেন নীলাচল থেকে কোথায়? সুন্দরাচল। যেখানে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, তার নাম হচ্ছে সুন্দরাচল। এই সুন্দরাচল হচ্ছে বৃন্দাবন। মহাপ্রভু দৃষ্টিতে, গৌরীয় বৈষ্ণবের দৃষ্টিতে এই গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন। তাহলে দ্বারকা থেকে ভগবান যাবেন বৃন্দাবন। কিসে করে যাবেন? না, রথে করে যাবেন। যে পথটায় যাবেন সেটা হচ্ছে বলগল্লি, সেই পথ ধরে প্রভু যাবেন। আজকে জগন্নাথ যাবেন গুন্ডিচা বাড়িতে, সেখানে কটা দিন লীলা করে তিনি আবার ফিরে আসেন। আত্মবিগ্রহ সেখানে থাকে না, কুঞ্জটা রিক্ত, শূন্য থাকে, রিক্ত কুঞ্জ, সেখানে কোনো বিগ্রহ থাকে না। সেখানে সারা বৎসর ময়লা ধুলোবালি পড়ে। তাই রথের আগের দিন, রথের দিন তো ভগবান যাবেন, তাই আগের দিন কি হচ্ছে না, মহাপ্রভু তার পার্শ্বদ মণ্ডলীকে নিয়ে এই গুন্ডিচা মার্জন করছেন। মার্জন করছেন মানে পরিষ্কার করছেন, জল দিয়ে ধুয়ে দিচ্ছেন, ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছেন, আবর্জনা যত হয়েছে সেগুলো ফেলে দিচ্ছেন, জংলা যত জন্মেছে তুলে ফেলছেন। এই যে গুন্ডিচা মার্জন, অর্থাৎ ভাবটা কেমন, যে আমার প্রাণনাথ আসবে কুঞ্জে, কুঞ্জ সাজাতে হবে। ওগো কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসবে। রাধারানী যেমন সখীদের বলেছিলেন, সখীরে তোরা কুঞ্জ সাজা, আমার বধূ আসবে। আজকে বধূর সামনে আমাদের মিলন হবে, এই কুঞ্জে। বড় আশা রাধারানী, তাই আশা করে সখীদের দিয়ে কুঞ্জ সাজিয়েছিলেন। আজকে সেইভাবে বিভাবিত গৌরহরি আজকে ওই গুন্ডিচা মন্দিরের কুঞ্জটাকে সাজাচ্ছেন, যে কাল আমার প্রাণনাথ, আমার প্রাণ প্রীতম আসবে। তাই সহচরগণ যেন গোপী অনুমান, তার যে সহচর পার্ষদ আছে তাদেরকে গোপী অনুমান করছেন। আর গৌর যেন নিজে রাধা ভাবে বিভাবিত হয়ে বৃষভানুনন্দিনী হয়ে কুঞ্জ সংস্কার করছেন, গুন্ডিচা মার্জন করছেন। এটা হচ্ছে গুন্ডিচা মার্জন লীলা। এর অন্তরালে রয়েছে আরেকটা লীলা। ওই গুন্ডিচা শুধু পুরীর ওই যে রানী গুন্ডিচার ওই অট্টালিকা সমৃদ্ধ ওই গুন্ডিচা মন্দির নয় বাবা, আমাদের এই হৃদয়টাই হচ্ছে একটা গুন্ডিচা। হ্যাঁ, এই হৃদয়টায় অনেক কামনা, বাসনা, লোভ, লালসা, আসক্তি, প্রবৃত্তি, কলমশ জমে জমে এই হৃদয় কুঞ্জ আবর্জনায় পূর্ণ হয়ে গেছে। এগুলো পরিষ্কার করতে হবে, মার্জন করতে হবে। কি দিয়ে মার্জন করবে? সমার্জনী রাখবে। সমার্জনী মানে ঝাঁটা, ঘুরিয়ে যদি বলি সমার্জনী,
সমানে নিজে, নিজেকে মার্জন করার যে বস্তু সেটাই হচ্ছে সমার্জনী। আবার কি লাগবে? কাটারি লাগবে। কত লতা পাতা হয়েছে, ওগুলোকে কাটতে হবে। তাহলে ঝাড়ু লাগবে, কাটারি লাগবে, আর লাগবে জল। তাহলে প্রথমে জলটা কাটতে হবে, তারপরে ধুলোবালি ঝাড় দিতে হবে, তারপরে জল দিয়ে ধুয়ে মুছে দিতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে হৃদয় গুন্ডিচা পরিষ্কার করবে কি করে বাবা? বলে প্রথমে কাটারি খোঁজো। বলে কোন কাটারি? লোহার কাটারি নয়, অনুরাগ রূপ কাটারি। অনুরাগহীন নহে ভজনের অধিকারী। যার অনুরাগ নেই তার কখনো ভজন হয় না। ভজন তার হয় যদি কারো গুরু চরণে অনুরাগ হয়, গোবিন্দ চরণে অনুরাগ হয়। এটা সবার হয় না বাবা। অনুরাগ হচ্ছে একটা লোভ। অনেক সুকৃতির ফলে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় সেই ভক্তি লাভ দিয়েছে। 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে কত জন্ম, কত মৃত্যু, কত জন্ম, কত মৃত্যু গেল। যদি কোনো জন্মে সদ্গুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়া যায়, গুরুদেবের দৃষ্টিতে যদি কোনো শিষ্য পড়ে যায়, কোনো ভক্ত যদি গুরুদেবের কৃপা দৃষ্টিতে পড়ে যায়, গুরুদেব যদি তাকে অকপটে কৃপা করে, তার মধ্যে অনুরাগ না থাকলেও বাবা অনুরাগ চলে আসবে। এই অনুরাগের কোনো বয়স নেই যে বৃদ্ধকালে অনুরাগ হবে তা নয়। বাল্যকালেও হতে পারে, যৌবনেও হতে পারে, আবার বার্ধক্যেও হতে পারে, আবার কারো অন্তিমেও অনুরাগ হতে পারে। অনুরাগ হওয়াটাই বড় কথা। এই অনুরাগ হচ্ছে কৃপালব্ধ ফল। এটা গুরু কৃপায় হয়, এটা ভগবানের এবং গুরুর কৃপা। তাহলে ভগবানের কৃপাটা গৌণ, গুরু কৃপা মুখ্য। কেননা ভগবানের কৃপা গুরু কৃপার মাধ্যমে আসে। তোমায় যদি কেউ বলে আমাকে একটু আগুন দাও না গো, আপনি কি করলেন? একটা কাঠ আগুন ধরিয়ে নিয়ে আসলেন, এই নিন দাদা আগুন নিন। তা যদি জিজ্ঞাসা করে আমি তো আগুন চেয়েছি, কাঠ চাইনি, তুমি কাঠটা দিলে কেন? বলে কাঠ ছাড়া বা কাগজ ছাড়া আমি আগুনটা আনবো কি করে? তাহলে আগুনটা যদি ভগবান হয়, ওই কাঠের টুকরোটা হচ্ছে গুরুদেব। জয় শ্রী রাধে। গুরুদেবের মাধ্যম ছাড়া ভগবত কৃপা মিলবে না, আর মাধ্যম ছাড়া আগুনও আনতে পারবে না। আগুন আনতে গেলে মাধ্যম লাগবে। যদি বলি বাবা একটু জল দাও না, বড় পিপাসা পেয়েছি, এক গ্লাস জল দিলে। যদি বলি জল চেয়েছি, গ্লাস তো চাইনি, কি বলবে? বলে গ্লাস ছাড়া জল দেবো কি করে? পাত্র চাই তো, যে পাত্রে করে জলটা দেবো। বলে পাত্রটাই গুরুদেব, জলটা হচ্ছে গোবিন্দ কৃপা। আগে পাত্র তত্ত্ব বুঝতে হবে, তবে তো কৃপা বুঝবেন। তাই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি গুরু কৃপায় অনুরাগ হয়, সেই অনুরাগ রূপ কাটারি দিয়ে দেহের মধ্যে যত আসক্তির জংলা জন্মেছে, কামনা বাসনার জংলাগুলো জন্মেছে, ওগুলিকে কেটে দিতে হবে। এই যে কত জংলা হয় না বাবা, কাঁচি দিয়ে দাও দিয়ে কেটে দেন, কিন্তু এই কাঁচি দিয়ে এই দাও দিয়ে যখন জংলা কাটবেন, কিন্তু দেখবেন জংলা কাট নেই, পরিষ্কার হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জল পেলে ওখান থেকে আবার জংলা গজিয়ে উঠছে, তাই না? তো এই জগতের দাও কাছে দিয়ে কাটলে জংলা আবার উঠবে, কিন্তু হৃদয়ের যে কামনা বাসনার জংলা, একবার যদি তুমি কৃষ্ণ অনুরাগ কাটারি দিয়ে কাটতে পারো, তাহলে আর জন্মাবে না। হৃদয় গৌর হরি বল। আর জন্মাবে না। অনুরাগ কাটারি দিয়ে কাটতে হবে। এবার জংলা কাটা হয়ে গেছে, এবার ধুলোবালি। বলে ধুলোবালিটা কি? কুলমস।
অর্থাৎ জন্মার্জিত পাপ রাশি। আমরা পাপ নিয়ে জন্মেছি, পূর্ব পূর্ব জন্মের যত পাপ ও ঝোলা বেঁধে নিয়ে কাঁধে নিয়ে এসেছি। ওই দেখবেন ওই পাগলিরা, পাগলরা, ওদের কতগুলো ঝোলা থাকে, কিচ্ছু নেই, কতগুলো কাগজ, ছেঁড়া নেকড়া, প্লাস্টিক ভাঙা, হ্যাঁ, জগতে ওর কোনো মূল্য নেই। কিন্তু পাগলের কাছে যেন ওটার কত মূল্য। ওটাকেই ও কুড়িয়ে কুড়িয়ে বস্তায় ভরে, আর ওটাকে হাতছাড়া করে না, সারাক্ষণ কাছে কাছে রাখে, যেখানে যাবে ওটা নিয়ে যাবে। তাই আমাদের ওই অনাদিকালে অর্জিত পাপরাশির বস্তা আমরা হাতছাড়া করি না। যেখানে যাই, যে জন্মেই যাই না কেন, ওই পাপের বস্তার সাথেই যাচ্ছে। একে বলে প্রারব্ধ। শাস্ত্র বলছে কে? প্রারব্ধ। এই যে অনাদিকালের প্রারব্ধ কলমশ, কালিমা যাবে কিসে? বলে ঝাড়ু কেন? ঝাড়ু কিনে ঝাড়লাম, ওই ধুলোবালি চলে যাবে। তার দিনে আমরা ঘর কবার ঝাড়ু দিই? অন্তত পক্ষে দুবার তো দিতেই হয়, সকালে একবার, সন্ধ্যার আগে একবার, কেউ কেউ দুপুরেও দেয়, তাই না? তাহলে ঝাড়ু তো দাও। তাহলে ঝাড়ু দিয়ে ঘরের সব ময়লা ধুলোবালি বার করো, বলে এই ঘরটাকে একটু ঝাড়ু দাও, সকালে ঝাড়ু দাও, যদি পারো দুপুরেও দাও, আর না পারলে দুপুরে, সন্ধ্যায় দিতে যেন ভুলো না। সন্ধ্যার আগে ঝাড়ুটা ঠিক ঠিক দিয়ে দাও। বলে ঝাড়ু পাবো কোথায়? বলে কেন? ওই যে বড় আরোধ্যা ঝাড়ু দিয়ে গেছে দোকানে দোকানে, সব দোকানে দোকানে একজন বড় ব্যবসায়ী ঝাড়ু দিয়ে গেছে, বলে এই ঝাড়ুগুলো বিক্রি করো, আর যারা কিনবে তারা ঘর ঝাড়ু দিতে পারবে। বলে সে লোকটা কে এত ঝাড়ু বিক্রি করে গেল? বলে তার নাম গৌর সুন্দর। বলে কি ঝাড়ু বিক্রি করে গেল? বলে হরি নামের ঝাড়ু। কোন দোকানে বিক্রি করে গেল? বলে গুরুদেব রূপী দোকানে বিক্রি করে গেল। এই জগতে যত গুরু মূর্তি, যত দেখো গুরু রূপ, সব আমার নিতাই স্বরূপ। ওই গুরু রূপ দোকানে ওই কৃষ্ণ নামের ঝাড়ু আছে, ওই ঝাড়ুটা গুরুদেবের থেকে দাম কিনে। বলে কিনে নেবো? বলে হ্যাঁ। বলে কত দাম? বলে দাম বেশি নয়, তত্র লল্ল মূল্য বেই বলে কেন, একটু নেওয়ার লালসা হলেই তুমি নিতে পারবে। আর গুরুদেব এমন দয়াল, ওই ঝাড়ু দেবে। এই জগতে যে যাই বিক্রি করুক বাবা, কম বেশি দাম নেবেই নেবে, কিন্তু গুরুদেব যখন ওই ঝাড়ুটা দেবে না, কি দয়াল, দেবে কিন্তু দাম নেবে না। হ্যাঁ, গুরুদেব কি দেবে? বলে নাম দেবে। বলে নামে দিল বটে, দামে নিল না। বলে আমার আমায় নাম দিল বটে, কিন্তু দামে নিল না। বলে এমন দয়া আর দেখি না, নাম দিল বটে কিন্তু দামে নিল না। জগতে অনেক দল দেখেছে, অনেক দোকানদার দেখেছে, কড়াই ঘন্টায় দাম নিয়ে নেবে, কিন্তু আমার গুরুদেব এমন একজন দোকানদার, এমন একজন কসারি, তোমায় নাম দেবে। গোলকের গোপন ধন, অতি মূল্যবান ধন তোমায় দিয়ে দেবে, কিন্তু দাম নেবে না। তাহলে গুরুদেব যে হরিনাম রূপ মার্জনী দিয়েছে, ওইটা দিয়ে হৃদয় গন্ডিটাকে ঝাড় দিয়ে দাও। জংলা কাটা হয়ে গেছে, ঝাড়ু হয়ে গেছে, বলে এবার কি করতে হবে? ঘরটা ধুয়ে ফেলতে হবে। জল দিয়ে ঘর ধুয়ে ফেলে না মায়েরা? তাহলে তুমি কি দিয়ে ধুবে? বলে দুফোঁটা চোখের জলে হৃদয়টা ধুয়ে ফেলো। ঠাকুর মশাই কি বললেন? রঙ্গ বলিতে হবে কবে পুলক সরি, আমার হরি হরি বল।
আমার নয়নে বহিবিনি, সেদিন কবে বা হবে। আমার কৃষ্ণ বলে আখি ঝরবে, সেই দিন কবে বা হবে। বলে গৌর বলে আমার নয়ন ঝরবে, সেদিন আর কবে বা হবে। বলে আর কয়দিন বাকি, আমার যে কোনো দিন ফুরায় যায়, সেদিন আর কয়দিন বাকি। আমার যে কোনো দিন ফুরায় যায়, সেদিন আর কয়দিন বাকি। আর কবে নিতাই আমায় করুণা করিবে, সংসার বিষয়ে বাসনা আমার কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পাদে করিয়ে কাকুতি, কবে বুঝিব আমি যুগল প্রীতি। প্রীতি করলাম, প্রীতি মানে ভালোবাসা। ভালোবাসা তো অনেক করলাম, কতজনকে ভালোবাসলাম, কিন্তু ভালোবাসা হলো কই? ভালোবাসলাম কিন্তু ভালোবাসা হলো কই? ভালোবাসা কই? ভালোবাসা না হলে কি ভালোবাসা করা যায়? শাস্ত্র বলছে গোবিন্দ তোমাকে কৃপা করে একটা অমূল্য সম্পদ দিয়েছিল আসার সময়। কি সম্পদ? একটু ভালোবাসা। বলেছিল অজিত তুমি তো পৃথিবীতে যাচ্ছ, এই অমূল্য ভালোবাসাটা আমি তোমায় দিয়ে দিলাম, যদি পারো একটু যোগ্য পাত্রে দান করে দিও। কিন্তু সেই ভগবানের অমূল্য ভালোবাসা আমরা যোগ্য পাত্র গুরুচরণে কিংবা গোবিন্দ চরণে দিতে পারলেন না। সেই ভালোবাসা অন্য কাউকে দিয়ে দিলাম, বিনিময়ে কি হলো? বলে হৃদয় ভরা শুধু দুঃখ পেলাম আর কষ্ট পেলাম।